হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সকলকে জানাই সুপ্রভাত। সবাই কেমন আছেন? আমি ভালো আছি। আজকে আবার একটি নতুন দিনে নতুন ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের সাথে দেখা করতে। আজকে তো সকাল থেকেই প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। একদিকে ভালোই হচ্ছে বলুন, যে গরম পড়েছিল বেশ কয়েকদিন ধরে, একটু স্বস্তির পাওয়া গেল। কিন্তু যাই বলুন, গরম ততটাও কমেনি যতটা প্রয়োজন ছিল। আর জানেন, সকালবেলায় গাছে আমার লেবু হয়েছে, লেবুটি পাড়তে গেছিলাম। এই দেখুন আমার লেবুটি কেমন হয়েছে। যে পরিমাণে বৃষ্টি পড়ছে, আশা করা যায় যে একটু আরাম পাওয়া যাবে। গরমটাও এত বেশি বেড়ে গেছিল ফাইনালি। গুড মর্নিং সবাইকে, সকালকে জানাই সুপ্রভাত। আজকে বৃষ্টি নেমেছে সকাল থেকে, তো ফাইনালি একটু আরাম পাওয়া যাচ্ছে। এতদিনের গরম কেটে আজকে সেই বৃষ্টি কালকের থেকে হয়েছে, কালকে রাত্রের থেকে বিকাল থেকে শুরু হয়েছে। তো আরাম লাগছে আজকে। ওয়েদারটা একটু ভালো লাগছে। উফ, প্রচণ্ড গরম পড়ে গেলো, প্রচণ্ড। উপরে একটা ফ্যান, সামনে একটা ফ্যান, এত ফ্যান দিয়ে থাকতে হচ্ছিল। তো ফাইনালি একটু আরাম পাওয়া গেল। আমার তো ভালো লাগছে। আমার শীতকালই ভালো লাগে, বর্ষাকাল ঠিক আছে, গরমকাল আমার ভালো লাগে না। সো আপনাদের ওখানে কেমন ওয়েদার আমাকে জানাবেন। দেখা হচ্ছে আজকে আরেকটি নতুন ব্লগে। যেন টাকা সেই যথারীতি স্নান করে পুজো করে নিলাম। আজকে দেখুন ঠাকুরটিকে কি সুন্দর সাজিয়েছি। আজকে প্রচুর ফুলও দিয়েছিল। মনে হয় বৃষ্টি গরমের কারণে প্রচুর ফুলও ফুটছে। গাছ থেকে প্রচুর ফুল নিয়ে এসে, আর আমাকে যে ফুল দেন তিনিও ফুল দিয়েছে। তো প্রচুর পরিমাণে আজকে ফুল ফুটেছে। তো যেহেতু বৃষ্টি দিনে একটু ভাজা পড়ি না খেলে হয়। তো আজকে করেছিলাম পুঁই শাক পাতা বড়া, কুমড়ো শাকের বড়া, এবং করেছিলাম সাথে পকোড়া, ভাত, ডাল, মাছের ঝোল ছিল। তো এই পার্সেলটি এসেছে মিন্ত্রা থেকে। এই পার্সেলটি পাঠিয়েছে আমার হাজব্যান্ড আমার জন্য। একটা স্পেশাল অকেশন ডে আছে সামনে, আমার জন্মদিন। তো জন্মদিন আছে, তো তার জন্য আমাকে এটি গিফট করেছে এবং বারবার বলছিল খুলে দেখতে, যাতে আমার পছন্দ হয় কি না। কিন্তু ওর দেওয়া সব গিফট আমার খুব পছন্দ হয়। আসলে ও খুব সুন্দর সুন্দর গিফট করে, তো ওর গিফটগুলো খুব পছন্দ হয়। ও জানে আমার চয়েস কীরকম, ওর চয়েস কীরকম ও জানে। তো এই একটি নোট লিখে পাঠিয়েছে। আমি তো প্রথমে ভাবলাম কালোটি বোধহয় নোট, কালো পেপারে লেখা। পর দেখলাম না, ওটা একটা জাস্ট পেপার, উপরে যে লেখা ছিল সেটি হলো নোট। তো খুব এক্সাইটেড গিফট খোলার জন্য। বলুন কার ভালো লাগে না গিফট খুলতে বলুন। তো সাথে আমার জন্য পাঠিয়েছে এই কুর্তি, আর সাথে পাঠিয়েছে এই লিপস্টিক। এই লিপস্টিকটার অপেক্ষা আমি অনেক দিন ধরে করছিলাম। আসলে আমি মেকআপ করি একা একা প্রচুর। তো আপনাদের সাথে একবার আমি মেকআপ প্রোডাক্টও শেয়ার করব। তো এটা আমার অনেক দিনের ইচ্ছা ছিল, এই গিফট আমাকে করবে। তো ফাইনালি থ্যাংক ইউ সো মাচ। তুমি আমাকে এত সুন্দর গিফট করেছো। আমি বলেছিলাম অ্যাকচুয়ালি যে আমার এই গিফটটা পছন্দ, কিন্তু কথাটি মাথায় রেখেছিল। মাথায় রেখেও আমাকে গিফট করেছে, তার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাকে। এবং সত্যি ভালো লেগেছে। এই ড্রেসটিও আমার খুব পছন্দ হয়েছে। এই দেখুন কি সুন্দর জামাটি। আমার যেহেতু নীল রং পছন্দ, তাই ও আমাকে নীল রঙের কুর্তি সেট গিফট করেছে। জামাটি কি সুন্দর তাই না? এটি হলো ওড়না, আর উপরেটি জামা, এবং এটি হলো প্যান্ট। খুবই সুন্দর পাঠিয়েছে, এই বিষয়ে কোনো সংশয় নেই। তো সামনে একটি আমার স্পেশাল অকেশন আছে, সেই কারণেও আমাকে পাঠিয়েছে। তারপর আর কি, বসে গেলাম আবার বিকালবেলায়। বলেছিলাম না অ্যামাজন থেকে এখন গিফট নয়, বাড়ির কিছু প্রয়োজনীয় জিনিস আসা শুরু হবে। তো সেগুলো আনপ্যাক করতে বসে গেলাম। আর প্রথমে এটি হাতে এলো। ও আচ্ছা, এটি হলো প্রোটিন এক্স।
এটি আমার শাশুড়ি মাঝে মধ্যে খান, আমার শাশুড়িকে খেতে বলেছিল, তো এটি আমার শাশুড়ি খান। এটি গরম জলে 2 চামচ গুলিয়ে দিলেই হয়ে যায়, একটু পেটটাও ভরা থাকে, হেলদি প্রোটিন খাবার, তো এই খাবারটি উনি খান। সাথে আরও কিছু গিফট এসেছিলো, সাথে আমি নিজেও কিছু অর্ডার করেছিলাম, সেগুলো এসেছে, তো সেগুলো আনবক্স করে নিলাম একসাথে। ওর পার্সেলগুলোও আসছে, সাথে আমার পার্সেলও এসছে, তো সবগুলো একসাথে আনপ্যাক করে নিলাম। এটি এসছে বালতি। আমি যেহেতু নতুন ঘর করেছি, তো সেখানে নতুন বাথরুমে নতুন বালতি লাগবে, তাই একটা নয় 2টো অর্ডার করেছি। আরও একটি এসছে পিচ কালারের, তো 2টো অর্ডার করেছি, 2টো এসছে। চলুন দেখি এরপর আর কি কি এসছে। সাথে এসছে বোধহয়, এখানে বোধহয় ভেসলিন আছে, উপর থেকে একটু দেখা যাচ্ছিল। হ্যাঁ, যা বলেছি তাই। এটি এসছে ক্যান্ডেল, 50 ক্যান্ডেল। এটি আমার শাশুড়ি পুজো করেন, ঘি ক্যান্ডেল, তো এটা আমার শাশুড়ির জন্য। সাথে এসছে, দেখা যাক আর কি কি এসছে। এই যে বলেছিলাম ভেসলিন, এটি 2টো এসছে। আসলে আমার শাশুড়ি সবসময় একটু হাতে পায়ে লাগান, তো তাই ওনার জন্য ভেসলিন এসছে। আর এটি এসছে ফ্যাট ফ্রি দুধ, স্কিমড মিল্ক পাউডার। এটি খেলে কোনো ফ্যাট হয় না, এমনি তো এত মোটা আমি, তারপর আবার ফ্যাটওয়ালা দুধ খেলে তো হয়েই গেল। এটি আমার একটি গিফট এসছে নাইফ। আমি চপিং বোর্ড বলেছিলাম, বোধহয় নাইফ বুঝেছে। যাই হোক, এটি একটি এসছে, কিন্তু এটা আমার লাগবে না, এটি আমার শাশুড়িকে দিয়ে দেবো, কারণ ওনার লাগতে পারে, আমার লাগবে না। আমার শাশুড়ি মায়ের যদি কাজে লেগে যাবে। ওনারও ঘরে চপিং বোর্ড আছে, উনিও চপিং বোর্ডে সবজি কাটেন, ওনার লেগে যাবে। তো 2টো ভেসলিন এসছে। আর দেখি আর কি কি এসছে, দেখে তো মনে হচ্ছে সাথে আরও অনেক কিছু এসছে। আচ্ছা, এটি এসেছে হচ্ছে কাপিবার একটা তেল, কাপিবার একটি কোকোনাট অয়েল। আমি তো প্রথমে গঙ্গার জলের বোতল ভেবেছিলাম। যাই হোক, এটি একটি মাথা দেওয়ার তেল, এটিও আমার শাশুড়ি মায়ের, আমার নয়। আবার কি, এটা কি এলো দেখতে হবে। সম্ভবত এটা কোনো পাউচ বা কিছু হবে, এতে খুব হালকা মনে হচ্ছে। দেখা যাক খুলে কি এসছে এটা। আচ্ছা, এটি এসেছে রুম ফ্রেশনার। এটি বাথরুমে লাগানোর জন্য এসেছে, রুম ফ্রেশনার। যারা গাড়িতে ইউজ করেন তারা গাড়িতেও লাগাতে পারবেন। সাথে দেখি আর কি কি এসছে, অনেক কিছু এসেছে, এটা সবে শুরু হলো, আরও 1-2 দিন ধরে চলবে। ও, এই ভেডাসলিম এসছে, এটি আমি খাই, আমি রাতে ডিনার এটি করি। আমার এটি যেমন 4 চামচ মানে পাউডার একটু উষ্ণ গরম জলে দিয়ে আমি খাই। এটি এসছে আরও 3টে, আপনাদের আর দেখালাম না। আমার 4টে ভেডাসলিম, আমার শাশুড়ি মা একটি প্রোটিনেক্স, এসব এসছে। তো এই আমাদের মাসকাবাড়ি বাজার। আর সাথে একটা মপ সেটও এসেছিলো, মপ সেটটা আনপ্যাক করিনি, কারণ ঘর মোছা যে লাঠিটা ছিল সেটি বারবার ভেঙে যায়, তো নষ্ট হয়ে যায়, বুঝতেই পারেন কাজ করতে করতে তো নষ্ট হয়েই যায়। তো ওটাই বলেছিলাম অর্ডার করে দিতে, তো করে দিয়েছে। আর এটি যে ফ্রেজাইল স্টিকার দিয়ে দেখছেন, এটি একটি কাচের জার এসছে, এটি আমি অর্ডার করেছিলাম মিশো থেকে। তো দেখি কেমন এসছে। বেশিরভাগ ক্ষেত্রে ভাঙাচোরা আসে না, ভালোই আসে। মিশো থেকে এখন জিনিস ভালোই পাওয়া যায়, জিনিসগুলো খারাপ দেয় না। তো লেটস সি কেমন এসছে। এটা তো আনপ্যাক করা এত মুশকিল হচ্ছিল, খুলছিলই না। আর একটা বাক্স তো বেরিয়ে হচ্ছিল না, আমি বুঝতেই পারছিলাম না কেন বেরোচ্ছে না, কোথায় আটকে গেছিলো। টানার চেষ্টাও করলাম, দেখি বেরোচ্ছে না, জোর করে বের করেছি। আমি আবার ভাবছিলাম এই করতে গিয়ে না ভেঙে না যায়। যাই হোক, ভাঙেনি। তো এই হলো 2টি ছোটো ছোটো জার, দেখুন তো কেমন হয়েছে। এটিতে আমি ক্যান্ডেল রেখে ঘরে সাজাবো। মনে হচ্ছে না হ্যারিকেনের মতো, আগেকার দিনে লণ্ঠন বাতির মতো নিচে যদি কেরোসিন তেলে পৈতা দিয়ে দেওয়ার মতো জায়গা থাকতো, তাহলে বোধহয় এটি লণ্ঠনই হয়ে যেত, বলুন, হ্যারিকেন হয়ে যেত। তো এটি আমার খুব পছন্দ হয়েছিল, ভাবিনি এত সুন্দর আসবে। মিশো থেকে তো এখন জিনিস খুব সুন্দরই আসে। তো এই ছিল আজকে সারাদিনের ব্লগ। আপনারা কেমন লাগলো আমাকে জানাবেন, ভালো লাগলে একটি লাইক শেয়ার কমেন্ট করার অনুরোধ রইল। দেখা হবে আগামীকাল আবার একটি নতুন ব্লগে।